যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমগ্র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব পাচ্ছি। গতকাল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে, সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা নাইটেঙ্গেল মোড় এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির মাঝখানে ছিল তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল, কিন্তু সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এইভাবে হামলা চালাবে, মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো। গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন, আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে। সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায়, প্রশ্ন করতে যায়, জিএম কাদেরের গুন্ডা বাহিনী আওয়ামী বাহিনী তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে। সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি, আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি? আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি, কখনো এই দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার সেই মোতাবেক আমরা কিন্তু সবসময় প্রতিবাদ জানিয়েছি। Innovation for smarter life. কিন্তু আজকে নুরুল হক নূরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সাথে আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আপনারা দেখেছেন ভিডিও প্রকাশিত হয়েছে, বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা বন্দুকের নল দিয়ে বাথরুম গুতিয়ে গুতিয়ে ভাঙছে, নেতাকর্মীদেরকে একে একে ধরছে আর তাদেরকে রক্তাক্ত করছে। এই সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী হতে পারে না। এই সেনাবাহিনী ফ্যাসিবাদের সেনাবাহিনী। যারা গতকাল আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে তারা কোনোভাবেই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হতে পারে না। গণঅভ্যুত্থানের পক্ষে যে সকল সেনাবাহিনীর সদস্যরা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে, কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার কাজটা কি? আপনি কি করেন? আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, আপনার কোনো দায় আছে কিনা, আপনার কোনো নির্দেশনা আছে কিনা সেটি আমরা জানতে চাই। যদি এই ঘটনায়
আপনার কোনো দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যথায় যদি আপনি চুপ থাকেন, আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত। আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আর যদি নির্লজ্জ হন, ব্যয় হন, তাহলে আমাদের কিছু বলার নাই। আমি এতটুকু বলতে চাই, বারবার বলছি, প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন। আমরা দেখেছি সেনাবাহিনীকে 18 সালে কিভাবে বিতর্কিত করা হয়েছে। শেখ হাসিনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদে বিভিন্ন আওয়ামী ফ্যাসিবাদের দশকদারকে বসিয়েছে। সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না। সুতরাং সেনাপ্রধানকে বলবো, আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে ওই জিয়াউল আহসানের মতন চাকরিচ্যুত করুন। জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন। নতুবা আপনি যদি চুপ থাকেন, আপনি যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি ভালোবাসা ছিল এবং থাকবে। আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য রয়েছে, আমার অসংখ্য আত্মীয় স্বজন সেনাবাহিনীতে রয়েছে। শুধু আমার না, আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনীর সদস্য রয়েছে। সেই সেনাবাহিনী কলুষিত হোক, সেনাবাহিনী বিতর্কিত হোক, আমরা তো সেইটা চাইতে পারি না। এই বাহিনী আমাদের বাহিনী, আমরা পালি, আমরা পুষি, তাদেরকে আমরা বেতন দিই, আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর সেই বাহিনী ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে, জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদেরকে হামলা করবে। অনেকে বলছে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি। চ্যালেঞ্জ করে বলতে পারি, নুরুল হক নূর, রাশেদ খান এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই। প্রচার করা হচ্ছে, অনেক গণমাধ্যমে এসেছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সংঘর্ষ। না, আমাদের সংঘর্ষ হয় নাই। আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে। আজকে নুরুল হক নূর তিনি আশঙ্কা মুক্ত নন, তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া লাগতে পারে। আমরা সরকারকে বলবো, নুরুল হক নূর একজন জাতীয় নেতা, তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশের চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যথায় নুরুল হক নূরের কিছু হলে চলবে আগুন ঘরে। গতকালই যখন প্রথম দফায় আমার উপর হামলা হয়, তখন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানিয়েছি আমরা মামলা করতে চাই। আমরা তাদেরকে জানিয়েছি গতকাল যেহেতু দ্বিতীয় দফায় আমাদের উপর যে হামলা হয়েছে, সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল, তবে সব থেকে বেপরোয়া আচরণ করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। সুতরাং তাদেরকে সেনা আইনে ব্যবস্থা নিতে হবে, লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা নিলে হবে না। গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, আপনারা কিন্তু মিডিয়ার ভাইরা সেটি প্রচার করেন নাই, যে আমরা কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে সেনাবাহিনীর বিবৃতি আমরা প্রত্যাখ্যান করেছি এবং এরপরেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছেন। আমি তাদেরকে স্পষ্টভাবে বলেছি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো,
সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? গতকাল আপনারা দেখেছেন নুরুল আকবরের উপর, আমাদের উপর যে হামলা হয়েছে, বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল, সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। ডিজিএফআই চাপ ছাড়া এই লাইভগুলো ডিলিট হতে পারে না। আওয়ামী লীগের সময় ডিজিএফআই যেভাবে আইনা ঘর বানিয়েছে, ডিজিএফআই যেভাবে গুম করেছে, যেভাবে নিশিরাতের নির্বাচন করেছে, ডিজিএফআই সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই গণঅভ্যুত্থানের পরও তারা একই স্টাইলে কাজ করবে, আমরা সেটি মানব না। সর্বশেষ বক্তব্য, আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজিএফআইয়ের ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসপি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না। আমরা লক্ষ্য করছি ডিজিএফআই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত জনগণ রুখে দিবে। আমি আবার বলছি, যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি, সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল আকবরের উপর নয়। নুরুল আকবরের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে।